আপনি আলট্রাসোনোগ্রাফি করলেন, তাতে ছোট ছোট সিস্ট বেরোলো ওভারির চারিপাশে মালার মতো, আপনাকে লিখে দিল যে সিস্টিক চেঞ্জেস আছে ওভারিতে। তার মানে এই নয় যে আপনি এই সমস্যা নিয়ে বাস আপনি সিনড্রোমটাতে ভুগছেন। বন্ধ্যাত্ব হতে পারে, ডায়াবেটিস হতে পারে, হাইপারটেনশন হতে পারে, আর তাছাড়া আর একটি এন্ডোমেট্রিয়াল মানে জরায়ুর মধ্যে ক্যান্সারও হতে পারে। এবং এই বাচ্চাদের যে এই ফেজে যে ডিপ্রেশন, অ্যাংজাইটি, স্ট্রেস, এটা কিন্তু এখন আমাদের এই আরবান সমাজে, সভ্য সমাজে অনেক অনেক বেড়ে গেছে। সবার জন্য স্বাস্থ্য পৌঁছে দিচ্ছে ডক্টর। নমস্কার, আমি ডক্টর মৌসুমী দে ব্যানার্জি, গাইনোকোলজিস্ট। এখন আমি প্রেসিডেন্ট আমাদের বেঙ্গল অবস্ট্রেটিক গাইনোকোলজিক্যাল সোসাইটি আর ভাইস প্রেসিডেন্ট ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ক্যালকাটা ব্রাঞ্চ। এই অসুখটা আজকে ডিসকাশন করছি এই জন্য কারণ এটা প্রিভেন্টেবল, এটা কিন্তু আমাদের হাতেই আছে। আমরা যদি লাইফস্টাইল মডিফিকেশন করি, আমরা যদি ঠিকঠাক একটু এক্সারসাইজ করি, আমরা যদি ফাস্ট ফুড অ্যাভয়েড করি, আর তার সাথে ব্যালেন্স ডায়েটটা খুব ইম্পর্টেন্ট। আপনি কাউকে বলবেন যে আপনি না একটু ওই তেল ঝাল মশলা ফাস্ট ফুড খাবেন না, তা আপনার ওজনটা কমাতে হবে, সে কি করবে? সে ডায়েটিং শুরু করে দেবে। ইউজুয়ালি দেখা গেছে সে না খেয়ে রইল সারাদিন না খেয়ে, কিন্তু সেইটা কিন্তু এটার উপায় নয়। না খেয়ে থাকলে কি হবে? গ্যাস্ট্রাইটিস হবে। সেই জন্য আপনাকে 3-4 ঘন্টা অন্তর অন্তর বরঞ্চ খেতে হবে যাতে স্টমাকটা ফুল থাকে, কিন্তু চয়েস অফ ফুডটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট, যে আমি কি খাবো, যেখানে ক্যালোরি কম সেই ধরনের খাবার আমরা খাবো। এবারে আমরা ব্যালেন্স ডায়েট বলতে আমি যদি আপনাকে বলি যে এত ওজন প্রোটিন, এত ওজন কার্বোহাইড্রেট, বাড়িতে সবসময় সেটা ওজন করে দাঁড়িপাল্লা দিয়ে সম্ভব হয় না। সেই জন্য একটা আরবিট্রারি যেটা আমরা বলি, ধরুন আপনি যখন খাবেন আপনার প্লেটের এক মুঠোর সাইজ হচ্ছে আপনার কার্বোহাইড্রেট, মানে ভাত বা রুটি যেটা আপনি নেবেন, কার্বোহাইড্রেট শুড বি আ ফিশ সাইজ। আপনার পাম সাইজ আপনার হচ্ছে আপনার প্রোটিন। হ্যাঁ, আর তাহলে এই দুটো হলো অর্ধেক, আর বাকি পোর্শন যেটা থাকবে সেটাতে হচ্ছে ডিফারেন্ট রঙের, মানে রঙিন থাকতে হবে, উইথ ভেজিটেবল, স্যালাড, হ্যাঁ, ফ্রুটস, মানে সেই সিজনের যা যা আছে সেটা দিয়ে থাকবে। তো ক্যালোরি যেখানে কম আছে সেই রকম ধরনের খাবার খেতে হবে। কিছুটা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ হচ্ছে তোমার হেরিডিটি, তো বডি কিছুটা আছে, আর এটার ম্যানেজমেন্টের মধ্যে এটা হচ্ছে খুব রেগুলার ভাবে করতে হবে। আর তাছাড়া আমরা কিছু কিছু ওষুধও দিই যেগুলো হচ্ছে আমাদের ক্যালোরি কমায়, যেমন আমরা মেটফর্মিন দিই অনেক সময়। তাতে মানে মেটফর্মিন যে মানুষ খাচ্ছে তার যদি 100 গ্রাম চালের ভাতের যদি ক্যালোরি যা আছে, সে যদি মেটফর্মিনটা খেয়ে খায় তাহলে তার ক্যালোরিটা কম ইনটেক হবে, মানে দ্যাট ইজ সিম্পলি দ্যাট। এবারে অনেক সময় দোকানে আর একটা জিনিস আমরা দিচ্ছি, সেটা হচ্ছে আমরা ওরাল কন্ট্রাসেপটিভ পিল অনেক সময় দিই যে পিরিয়ডসটা রেগুলার হওয়ার জন্য। ইনোসিটল বলে একটা ট্যাবলেট অনেক সময় দিই ইনসুলিনটা কমানোর জন্য, এইসব দিই। কিন্তু এখানেও একটা সামাজিক সমস্যা আছে। যখন এই মেয়ের অ্যাডোলেসেন্ট মারা যখন যাচ্ছে তার বাচ্চার জন্য দোকানে যাচ্ছে, দেখাচ্ছে, দোকানদার বলছে এ তো আনম্যারিড মেয়ে, তাকে একটা ওরাল পিল দিয়ে দিয়েছে কেন কন্ট্রাসেপশন? সে বলছে মেটফর্মিন, এ তো ডায়াবেটিসের ওষুধ। হ্যাঁ, এরকম করে অনেক পেরেন্টসরা আমাদের কাছে আসে, কিন্তু এটা বুঝতে হবে মেটফর্মিন যেরকম এখানে ক্যালোরি কমাচ্ছে, কিন্তু ডায়াবেটিসেও সেরকম ক্যালোরি কমানো দরকার বলেই সেখানেও মেটফর্মিনটা দেওয়া হয়। হ্যাঁ, আর ওরাল কন্ট্রাসেপটিভ পিল শুধু কন্ট্রাসেপশনের জন্য না, তার অনেক ধরনের কাজ আছে, তার মধ্যে এইটা একটি অন্যতম কাজ। তাহলে একদম জিস্ট যেটা বলতে, যখন পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম মানে হবে, বা দুটো পলিসিস্টিক ওভারিয়ান ওভারি দেখলেই যে সেটা আপনার একটা বিশাল সমস্যা তা না। আপনার যদি তার সাথে মাসিক কম হয় বা যেগুলো বললাম হাইপার অ্যান্ড্রোজেনের ফিচার্স থাকে, তাহলেই আপনি ভাববেন যে আপনার এই সমস্যাটা হচ্ছে। আপনি যদি বেশি মোটা হয়ে যান, আপনার যদি মেল ডিস্ট্রিবিউশন অফ হেয়ারস হয় ইন দ্য বডি, আপনার যদি ঘাড়ের কাছে কালো হয়, এগুলো আস্তে আস্তে আপনি নিজে বুঝতে পারবেন। সাথে সাথে আপনি ডাক্তারের কাছে যান।
আপনার কিছু ওষুধ তো ফলো করবেন, তার সাথে আপনাদের রেগুলার একটা লাইফস্টাইল মডিফিকেশন, যেটা আমি বললাম, ফাস্ট ফুড খাবেন না, কোল্ড ড্রিঙ্কস খাবেন না, রেগুলার এক্সারসাইজ করবেন, ওয়েট মাপ করবেন, আর সিডেন্টারি লাইফস্টাইলটা একটু চেঞ্জ করতে হবে। মোবাইল দেখা, কম্পিউটার দেখা, তো এগুলোকে একটু চেঞ্জ করতে হবে, তাহলে কিন্তু এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। মাথায় আকাশ ভেঙে পড়বে না যদি আপনার এই সিনড্রোমটা হয়, অতএব কোনো চিন্তা নেই। আশা করছি আপনাদের আজকের অনুষ্ঠানটা ভালো লাগলো। এটা যদি ইন্টারঅ্যাক্টিভ হতো, যদি কিছু প্রশ্ন নিতে পারতাম, তাহলে হয়তো আমার মনের স্যাটিসফ্যাকশন হতো যে হ্যাঁ আমি যে বললাম আপনারা কতটা বুঝলেন। কিন্তু আমার খুব ভালো লাগলো এখানে বলে। আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন। আবার হয়তো পরে কোনো দিন আপনাদের সাথে দেখা হবে।